যথাযথ কর্তৃপক্ষের এজাজত ও প্রাতিষ্ঠানিক সকল সনদ নিয়েই দরবার পরিচালনা করছেন হুজুর বিপ্লব মোহাম্মদী। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে অবস্থিত নিশ্চিতপুর মোহাম্মদিয়া দরবার শরীফের হুজুর জুলফিকার রহমান বিপ্লব মোহাম্মদী হুজুর বলেছেন, যথাযথ কর্তৃপক্ষের এজাজত ও প্রাতিষ্ঠানিক সকল সনদ নিয়েই দীর্ঘদিন ধরে দরবার পরিচালনা করে আসছেন। এখানে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত অনুসারীরা আসেন। তাদের ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির পথ প্রদর্শন করা হয়। তারা তাদের জীবন ঘনিষ্ঠ নানা সমস্যার কথা বলেন এবং হুজুরের কাছে দোয়া প্রার্থনা করেন। সে মোতাবেক আল্লাহর দরবারে দোয়া করা হয়। আল্লাহ যাকে ইচ্ছা রহমত ও ক্ষমা করে থাকেন। এর বিনিময়ে কারো কাছে কোনো টাকা পয়সা দাবি করা হয় না। যদি কেউ খুশি হয়ে কিছু দেন, তা গ্রহণ করা হয়। ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, যাচাই না করে শুধু শুনে কিছু বিশ্বাস করা ঠিক নয়। তিনি সর্বস্তরের মানুষকে দরবার শরীফ পরিদর্শনের আহ্বান জানান। এখানে আমি দরবারে খেদমতে আছি, দরবারে আছি, সবকিছু এইভাবে আর কি আছি। আমার ইসলামের অনেক কিছু জানার বাকি ছিল, সেগুলো এখানে আছি। বাবার মাধ্যমে সবকিছু হাদিস কোরআন থেকে সবকিছু জানতেছি। আমি খেলাফত পেয়েছি, এজাজত পেয়েছি সেঙ্গরগাড়ির পাক জমিন থেকে হুজুর রকনুজ্জামান রঞ্জু সাহেবের কাছ থেকে আমি খেলাফত প্রাপ্ত হই। তার পীর ছিলেন হাফিজুর রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন হজরত সমীর উদ্দিন রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন হজরত জহুরুল হক রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন শাহ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন শাহ ফতে আলী রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন হজরত সৈয়দ আহমদ শহীদ বেরলবী রহমতুল্লাহ আলাই। আমি তাদের নিকট হইতে খেলাফত প্রাপ্ত হয়ে আজ নিশ্চিন্তপুর মোহাম্মদিয়া পাক দরবার শরীফে দিনের দাওয়াত নিয়ে মানুষের নিকটে এসেছি। মূলত পক্ষে আমার কাজ হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া, ধর্মের দিকে ডাকা। মানুষজন আমার কাছে আসে, তারা দিনের দাওয়াত গ্রহণ করে, কালেমা তাইয়্যিবা গ্রহণ করে। সর্বোপরি একটি কথা, অনেকজন অনেক নালিশ নিয়ে আমার কাছে আসে যে বাবা আপনার আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, একটু দোয়া করবেন। হ্যাঁ, মালিকের কাছে দোয়া করি, মালিক যাকে ইচ্ছা ফয়সালা দেয়, যাকে ইচ্ছা ফয়সালা দেয় না। এর বিনিময়ে আমি বিপ্লব মোহাম্মদী কারো নিকট থেকে কোনো ধরনের পয়সা আজ পর্যন্ত একটি পয়সাও চেয়ে কারো কাছ থেকে আমি নেইনি বা গ্রহণও করিনি বা করিও না। যদি কেউ খুশি হয়ে আমাকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে যায়, আলহামদুলিল্লাহ আমি তাহাই গ্রহণ করি। কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে চক্রান্তমূলকভাবে কিছু সংবাদ প্রচার করেছে যে আমরা নাকি এ করি, সে করি, হ্যান করি, ত্যান করি, বিভিন্ন রকমের তারা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে তারা একটা চক্রান্ত করেছে। আসলে আমি সকলকেই দাওয়াত দিতেছি, আপনারা আমাদের দরবারে আসবেন, বসবেন এবং আমাদের সাথে কথা বলবেন। দেখবেন যে এখানে কোনো ধরনের ভণ্ডামি, কোনো ধরনের শয়তানি বা কোনো ধরনের খারাপ কিছু বা অশ্লীল কিছু বা সমাজ বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ হয় কিনা, আপনারা অবশ্যই সবাই এসে দেখে বসে অবশ্যই এগুলো ভিজিট করবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি এতটুকুতেই মিথ্যাবাদী প্রমাণিত হতে পারে যে ব্যক্তি শুনলো এবং তা প্রচার করলো। আসলে আল্লাহর রহমত, আপনারা দোয়া করবেন। দিনের দায়ী হিসেবে আমি প্রায় 7 থেকে 4.5 বছর ইমামতির দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, বাবার ব্যবসা পরিচালনা করি, সঙ্গে নিজে লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি শিক্ষকতাও করি। হ্যাঁ, আমার সম্বন্ধে সবাই আপনারা খুব ভালোই জানেন। দোয়া করবেন আমার জন্য, আর আমিও দোয়া করি সেই কুচক্রী মহলের জন্য। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।